যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ, যেখানে দখলদার সেখানে লড়াই। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে। এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন? আমি বলেছিলাম ইট উইল বি দ্য জেনোসাইড অফ ইলেকশন। এটা ইলেকশনকে একদম খতম করে দেবে, চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। গত 15.5 বছরে যারা নতুন করে ভোটার হয়েছে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে। আওয়ামী লীগ যে 2.25 কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল, এদেরকে কেটে সাফ করতে হবে। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের নাম বাদ দিতে হবে। এবারকার এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা সারা দুনিয়ায় আমাদের সাথে যুদ্ধ করেছে, তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে। এই কাজগুলা করেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত, কিছু প্রশাসনিক সহায়তা নিতে হয়। এখন ইউনিয়ন পরিষদগুলো আওয়ামী লীগের ছিল, জোর করে বাই বাতিজা শালা সম্বন্ধিক মিলে তারা দখল করেছিল। এরা এখন পালিয়ে গেছে, মেম্বাররা পালিয়ে গেছে, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, মানুষ যাবে কার কাছে? প্রশাসক, এতগুলো মানুষের দায়িত্ব এই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে না, বরঞ্চ এরা ঘুষের রেট বাড়িয়ে দিয়ে মানুষকে আরো বেশি হয়রানি করছে। পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে, সেখানে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে, সেখানে কোনো জনপ্রতিনিধি নেই। জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, সেখানে কোনো জনপ্রতিনিধি নেই। প্রতিদিন মানুষের জনদুর্ভোগ হচ্ছে। আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য নয়, আমাদের রাজনীতি দুর্ভোগ কমানোর জন্য। অতএব সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দিতে হবে। অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে, কারণ ওর মাধ্যমে সরকার গঠন হবে। এরাই দেশ চালাবে, দেশের নীতি পলিসি তৈরি করবে। এই জন্য আমার সহকর্মী বলেছেন আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই। যেই দল কাস্ট হওয়া ভোটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অতটা সিট পাবে। এতে কিছু ছোট দল আছে, তাদেরকে কারো করুণার পাত্র হতে হবে না। তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে। অনেক দল তার হয়তো এত সমর্থন নেই, কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং মাথা থাকতে পারে। আমরা চাই তারা সংসদে গিয়ে কথা বলে। পিআর সিস্টেম না হলে দেখা যাচ্ছে একজন পেয়েছে 41% ভোট, আরেকজন পেয়েছে 40% ভোট। 41% পেয়ে 218 আসন, আর 40% পেয়ে মাত্র 70 আসন। এই 218 আসন পাওয়ার পরে প্রত্যেকেই স্বৈরাচার বেপরোয়া হয়ে, তখন আর মানুষকে মানুষ গণ্য করে না, তখন জনগণের সেবক মনে করে না, তখন দেশের মালিক হয়ে বসে। এই জন্য আমরা বলেছি বিশ্বের 62টি উন্নত দেশে এই পিআর সিস্টেমে নির্বাচন হয়, আমাদের দেশে সেই পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। এতে যদি কেউ মন খারাপ করেন বুঝতে হবে তাদের মতলব সুবিধাজনক নয়। আমরা আশা করি যুক্তিসঙ্গত এই দাবি তারা মেনে নেবে। বিভিন্ন আসনে যখন নমিনি দেওয়া হয়
তখন পেশি শক্তি আর কালো টাকার বলে ভোটকে প্রভাবিত করে অযোগ্য সন্ত্রাসীরা অনেক জায়গায় তারা নির্বাচিত হয়ে আসে।